সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি ভোটের খবর। ফের ইডির কার্যকলাপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল ইডি। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ, বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত সরাসরি ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস.ভি. রাজুর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। বিচারপতিরা জানতে চাইলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন গ্রেপ্তার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়াল যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে আগে কেন গ্রেপ্তার করা হলো না? এমন কি ঘটল নির্বাচনের ঠিক আগে তাকে গ্রেপ্তার করতে হলো? বিচারপতিদের আরও প্রশ্ন, এই মামলায় এ পর্যন্ত কোনো কিছু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। আর যদি শুরু হয় তাহলে দেখান কেজরিওয়াল এ বিষয়ে কিভাবে জড়িত আছে, সেটা প্রমাণ করুন। লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেপ্তার করা হলো কেন বলুন। বিচারপতিরা ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস.ভি. রাজুর উদ্দেশ্যে আরও বলেন, একজন নাগরিকের কাছে জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ইডির আইনজীবীর বক্তব্য, ইডির তরফে একের পর এক নোটিশ দেওয়ার সত্ত্বেও তিনি হাজির দেননি। কেজরিওয়ালের অভিযোগ ছিল, এই নোটিশ কোনো আইনি বৈধতা নেই, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই চক্রান্ত করেছে। এবারে দেখে নিন ইডি কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করেছে। নির্বাচনের দিনঘণ্ট ঘোষণার পর 21শে মার্চ আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে তিনি দিল্লির তিহাড় জেলে। কেজরিওয়াল তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। কেজরিওয়ালের দাবি, লোকসভা নির্বাচনে তাকে যেন প্রচার করতে না দেয়া হয়, সেই কারণে তড়িঘড়ি করে তাকে জেলে পোরা হয়েছে। এর জন্য তিনি স্পষ্টভাবে আঙুল তুলেছেন গেরুয়া শিবিরের দিকে। ভোটের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে সারা দেশে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এই দিন শুনানিতে আবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো ইডিকে। এই রকম ঘটনা প্রতিদিন আপনাদের সামনে আমি তুলে ধরব, যেটা কোনো বড় বড় টিভি চ্যানেল আপনাদের দেখাবে না। কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের আরও একটা বেড়ানোর চ্যানেল আছে, ছুটিতে যাই চ্যানেলে বেড়ানোর খবর প্রতিদিন সকালে দেখতে পাবেন, আর বেঙ্গল নিউজ প্রতিদিন সন্ধ্যায় দেখতে পাবেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খবরের ভিতরের খবর দেখতে হলে আমাদের চ্যানেল দেখুন। টাটা, বাই বাই।